আজি সার্থক করহে, অমৃতে ভরহে। আজ এক অমৃতময় দিন, আজ এক নবযুগের বার্তা কালীবাড়ি চণ্ডীগড়ের সম্মুখে। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণের বর্ষপূর্তি 1 বছর। আমাদের সাথে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের মাঝে বসবাস করছেন, আমাদের অন্তরে বসবাস করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তার বর্ষপূর্তি অনুষ্ঠান, মাতৃমন্দিরের 57তম ফাউন্ডেশন ডে প্রতিষ্ঠা দিবস এবং শ্রীরামকৃষ্ণ মন্দিরের 1 বছরের প্রতিষ্ঠার পূর্তি দিবস। এই 1 বছরের মধ্যে আমাদের পরিক্রমা শ্রীরামকৃষ্ণ লোকে আমরা মুঠা মুঠা কুড়িয়ে নিয়েছি ভারে ভারে, এবং সেই ভার কখনো সেই ভারে ভারাক্রান্ত, আবার কখনো সেই ভার তুচ্ছ মনে করে আমরা পেরিয়ে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সাহস যোগাচ্ছেন, শক্তি যোগাচ্ছেন, এগিয়ে চলার মন্ত্র দিচ্ছেন, পেরিয়ে চলার মন্ত্র দিচ্ছেন। নিতে নিতে চলো, দিতে দিতে চলো, ফুরিয়ে গেলে আবার ভরে নিয়ে চলো। আজকের এই অনুষ্ঠান এক সঙ্গীতময় অনুষ্ঠান। সকালবেলায় ভক্ত সম্মেলন এবং আমাদের ম্যাগাজিন বিমোচনের মাধ্যমে আমরা এক বৃহত্তর পর্ব পেরিয়ে এসেছি। আজকের সন্ধ্যার যে এখনকার মঞ্চ, সে একটু অন্য স্বাদে ঢালা। আজকের আপনারা সকলে এসেছেন এমন একটি নামের জন্য, যেই নাম নিজেই তার পরিচয়। তিনি সকালবেলায় তার আরেকটি পরিচয় দিয়েছেন। তিনি শ্রীরামকৃষ্ণ মন্দিরের আজকে বর্ষপূর্তি অনুষ্ঠানে গানের নৈবেদ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ সাজিয়েছেন। আজকে ঠাকুর এমন একজন মানুষকে নিয়ে এসেছেন, তিনি শুধু সঙ্গীতের জাদু দিয়ে মঞ্চ ভরিয়ে রাখবেন না, তিনি হৃদয়ের নৈবেদ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের পাদপদ্ম ধুইয়ে দেবেন। হ্যাঁ, মঞ্চে এখন আসবেন যার নামের সঙ্গে কণ্ঠের অপূর্ব সাযুজ্য আজ আমাদের মুগ্ধ করবে, যে কণ্ঠ বলবে মধুর তোমার শেষ চেনা পাই। প্রতিটি মানুষের হৃদয়ে একটি সেতারের তার বাঁধা থাকে, একটু আন্দোলনেই সেখানে সুরেলা এক ছন্দ বেজে ওঠে। সেই ছন্দ মুহূর্তেই দিক দিগন্তে ছড়িয়ে পড়ে। মধুরিমা জানে হৃদয়ের কোন তন্ত্রীতে টোকা দিলে তা পূর্ণতায় ভরে উঠবে। আনন্দ, পূর্ণতা, তারপরেই আসে পবিত্রতা। সেই আশাতেই আমরা সময় গুনছি। শোনো উৎসুক চিত্ত, এসো উৎসুক চিত্ত। মঞ্চে আবাহন করছি মধুরিমা দত্ত চৌধুরী। টিভির পর্দায় তাকে অনেক দূরের মানুষ বলে মনে হয়। আমরা জানি, অন্তত আমি জানি, তিনি এত কাছের একজন দিদি, এবং তিনি যেহেতু রামকৃষ্ণকে ছুঁয়ে রয়েছেন, সেহেতু যেন আরও কাছের হয়ে গেছেন। এবং তার সাথে মঞ্চে রয়েছেন যে দিগ্বিজয়ী আমার সুরেলা দাদারা, তারা ভরিয়ে তুলবে সেই সুরমণ্ডলী। আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবশ্যই নৃত্য করবেন, মা ভবতারিণীও সাথে থাকবেন, আর সাথে থাকবেন আপনারা। অনুষ্ঠান শুরু করবার জন্য আমি মঞ্চে আবাহন করব মধুরিমা দত্ত চৌধুরী। তার নামই তার পরিচয়। সন্ধ্যা মুখোপাধ্যায় সঙ্গীত সাম্রাজ্ঞীর তিনি ভ্রাতুষ্পুত্রী, এবং সেইটি সার পরিচয় নয়, জেনেটিক্যালি তিনি ইমবাইব করেছেন সেই সুর, সেই ভক্তি, সেই পবিত্রতা, সেই মাধুর্য। সেই জন্যেই তিনি মধুরিমা, তাই তার শেষ আমরা পাই না। সেই জন্য প্রহর গুনছে কখন মধুরিমা এসে মধু ছড়িয়ে দেবে আমাদের মধ্যে। মঞ্চে আবাহন করছি মধুরিমা দত্ত চৌধুরী, আর তার সাথে আবাহন করছি কালীবাড়ি চণ্ডীগড়ের সেক্রেটারি শ্রী রাজেশ রয় অ্যান্ড প্রেসিডেন্ট শ্রী প্রণব সেনকে। আমাদের মধুরিমাদিকে পুষ্পস্তবক দিয়ে আজকের সুগন্ধ ছড়িয়ে দেবার জন্য যেন তারা এগিয়ে দেন। সাথে আমার দিগ্বিজয়ী দাদা ভাইরা রয়েছেন, তাদেরকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত করেন। আমাদের মনের একটি জিনিস আমরা শুধু তাদের কাছে দিতে পারি, পুষ্প তো শুকিয়ে যাবে, শুধু শ্রীরামকৃষ্ণের একটি আবক্ষ চিত্র, যা আমাদের প্রাণের ধন, সেই প্রাণের ধনটুকু দিয়ে আমরা তাকে আমাদের কালীবাড়ি চণ্ডীগড়ের তরফ থেকে স্বাগত জানাতে চাই।
আমার মিউজিশিয়ান ভাইদের দাদাদের একটুখানি কষ্ট দেবো, একটু উঠতে হবে। কিবোর্ডে রয়েছেন স্বনামধন্য কৌশিক মুখোপাধ্যায়, গিটারে রয়েছেন সমরনয় দেবনাথ এবং তবলায় রয়েছেন আমাদের সকলের খুব পরিচিত দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। তাদের জন্য একটা বড় জোরদার হাততালি হয়ে যাক। এই হাততালিটুকু শুধুমাত্র আমরা আমাদের প্রারম্ভিক নিবেদন হিসাবে দিতে পারি। আমি জানি, আমি নিশ্চিত আপনাদের সকলের জীবন স্মৃতিতে পড়বে টান। দিদির গান এবং সুরের মূর্ছনা, সেই সুরের মূর্ছনা আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে যে অনুভূতিতে স্পর্শ করবে, সেই অনুভূতির আরেক নাম হচ্ছে মধুরিমা। কাল বিভাজন থাকে না। আমরা সবাই সেই গানের মধ্যে দিয়ে আমরা একটি এমন স্মৃতি, আমরা হয়তো অঙ্গাঅঙ্গিভাবে, নিবিড়ভাবে, গোপনভাবে জড়িয়ে রয়েছি। সেই স্মৃতির কাছে আজকে দিদির গান আমাদের কাছে সেইভাবেই এসে ধরা দেবে। আপনারা দেখছেন শুধু সুরের মধুরিমা নয়, দিদি কিন্তু সুরের মধুরিমার সাথে সাথে রূপের মধুরিমা। এবং আজকে আর একটু সময় অপচয় না করে একদম ডাইরেক্ট চলে যাব দিদির গানে। মঞ্চ আলোকিত করে রয়েছেন, সুরমাধুর্যে আমাদের ভরিয়ে দেবেন মধুরিমা দত্ত চৌধুরী। সুন্দর একটি অনুষ্ঠান দেখলাম, ভক্তি রসে একেবারে ভেসে যাওয়া সেই অনুষ্ঠান। কতটা যে কৃতজ্ঞ আমি কালীবাড়ির, চণ্ডীগড় কালীবাড়ির আপনাদের সকলের কাছে, আমি বলে বোঝাতে পারবো না। আমার এত সুন্দর একটা মুহূর্ত আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকার অজস্র ধন্যবাদ আপনাদের। আজকে সোমবার, আমি জানি অফিস আছে অনেকেরই, সেই কারণেই বোধহয় এত ফাঁকা। কারণ আমি এর আগেও যখন এসেছি একদম ভর্তি থাকে। হয়তো আরও একটু রাত বাড়ার সাথে সাথে আমি আশা করব চেয়ারগুলো আর একটু মুখ দেখতে পাবো। যাই হোক, আমি প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে গান শুরু করি। যেহেতু আমি ভক্তিগীতি গেয়েছি সকালে, আমি আর ভক্তিগীতি আজকে এই মুহূর্তে রাখছি না। কিন্তু সঙ্গীতের থেকে বড় সাধনা তো হয় না, তাই প্রতিটি গান দিয়েই তার চরণ আমরা ছুঁয়ে যাচ্ছি। মা কালী, ঠাকুর, মা এবং অবশ্যই স্বামীজি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।
বাঁশুরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশুরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরে, সোনার আভায় কাঁপে তব উত্তরে, গানের তানের শিয়র বাগানে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাক্ষণে, আমি
যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। শুনে গেলাম অনেক কথা, অনেক গল্প, অনেক গাথা। শুনে গেলাম অনেক কথা, অনেক গল্প, অনেক গাথা। এমন একটি কথা খুঁজে পেলাম না, যাতে সত্যি আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে। স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে। এমন একটি আশা খুঁজে পেলাম না, যার অন্ত আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। ঝর্ণারো নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারো নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি। আমার আছো তুমি, শুধু তুমি। বাঁশির যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণেরও বাঁশি আছে, আমার আছো তুমি, শুধু তুমি। আমার আছো তুমি, শুধু তুমি।
যে অনুষ্ঠানে যাই আমরা একটা মেমেন্টো পাই। এইখানকার যে মেমেন্টোটি আমি আগের বার পেয়েছিলাম সেটি আমার বাড়িতে খুব সুন্দর করে রাখা আছে, খুব সুন্দর দেখতে ছিল। কিন্তু আজকে আমি যাকে পেলাম বা যে মেমেন্টোটি পেলাম, আমি জানি না মানে আমি কি বলবো, মানে আমার যেন একটা নেশায় পরিণত হচ্ছে। ঠাকুরের ছবি যেখানেই পাই আর কি রেখে যেন মনে হয় সংগ্রহ করি আর কি, বাড়িটাকে একটা সংগ্রহশালা বানিয়ে দিই। কি যে ভালো লাগছে, কি যে আনন্দ হচ্ছে, কি বলবো আপনাদের। ধন্যবাদ। এইটারও আমাকে কিছু বলতে হবে না, প্রিলিউড শুনলেই বুঝতে পারবেন কি গান। কি গান বলুন তো, কি গান গাইছে? এই হচ্ছে মানে সেই সময়কার স্বর্ণযুগের গানের এটাই বৈশিষ্ট্য। কি শুধু গানের দিন এলো গুলো গান শোনাবার, কি শুধু গানের দিন এলো গুলো গান শোনাবার, ইতিথি শুধু যেন দুঃখিন হওয়ার, ইতিথি শুধু যেন দুঃখিন হওয়ার, এই শুধু গানের দিন এলো গুলো গান শোনাবার, এলো গুলো গান শোনাবার। এলাগনে দুটি পাখি মুখোমুখি নিড়ে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। এলাগনে দুটি পাখি মুখোমুখি নিড়ে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। ইতিথি শপথ আনে হৃদয় চাওয়ার, ইতিথি শপথ আনে হৃদয় চাওয়ার, এই শুধু গানের দিন এলো গুলো গান শোনাবার, এলো গুলো গান শোনাবার। এলাগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। এলাগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। ইতিথি শুধু যেন তোমায় চায়, ইতিথি শুধু যেন তোমায় পাওয়ার, এই শুধু গানের দিন এলো গুলো গান শোনাবার, ইতিথি শুধু যেন তোমায় পাওয়ার, ইতিথি শুধু যেন দুঃখিন হওয়ার, এই শুধু গানের দিন এলো গুলো গান শোনাবার, এলো গুলো গান শোনাবার।
হয়ে যা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। কিয়া পাতারে নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। কিয়া পাতারে নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু। মাখবো গায়ে ফুলের রেণু, চাপাবো রে লুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। তুলো ছিন্ন বিনা বাঁধনো তুম করে, ভরে নাও সুর দাও জীবনের জয়গান। তুলো ছিন্ন বিনা বাঁধনো তুম করে, ভরে নাও সুর দাও জীবনের জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তুলো ছিন্ন বিনা বাঁধনো তুম করে, ভরে নাও সুর দাও জীবনের জয়গান। আগামী
ঘুচিয়ে দাও ভোলো অভিমান তোলো ছিন্ন বিনা। যতই বড় হোক রাত্রি কালো জানবে ততই কাছে ভোরে আলো। যতই বড় হোক রাত্রি কালো জানবে ততই কাছে ভোরে আলো। যদি একলা পথে কোনো সাথী না মেলে যদি সারা নাহি পাও সারা দেবে তার গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার ঘুচিয়ে দাও বলো অভিমান তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন করে ভরে নাও সরে দাও জীবনের জয়গান তোলো ছিন্ন বিনা। চলো এই জীবন থেমে যাওয়াই মরণ ভেবে নাও তুমি কাকে করবে বরণ। চলো এই জীবন থেমে যাওয়াই মরণ ভেবে নাও তুমি কাকে করবে বরণ। কত স্বপ্ন আছে দেখো আখিতে তোমার তাকে সত্যি করো তবে হবে যে মহান। আগামী দিনের আলো দু চোখে ভরে নাও আধার ঘুচিয়ে দাও বলো অভিমান তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন করে ভরে নাও সরে দাও জীবনের জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান তোলো ছিন্ন বিনা তোলো ছিন্ন বিনা তোলো ছিন্ন বিনা। মনে পড়ে আজ মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়াই রহিল এপারে তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে আজ মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়াই রহিল এপারে তুমি
শেষে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিলে খেলিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে আজ। আজও আসিলে না অশ্রুরলিপি বনে বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পায় মোর গানে পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজও পিয়া পিয়া সুরে মোরে গানে পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজও পিয়া পিয়া সুরে গান থেমে যায়। হায় ফিরে আসে পাখি বুকে বেঁধে অবহেলা, মনে পড়ে আসে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা। আমি দাঁড়ায়ে রইল এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা, মনে পড়ে আজ, মনে পড়ে আজ, মনে পড়ে আজ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আবেগে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মোর। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আবেগে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি বাংলার মায়া পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মোর।
বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক, বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার শুভরাত্রি। শেষ চেনা পাই প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ। আজ দিদির গান শুনে আমরা যে কোন লোকে ফিরে গেছি, বললাম না প্রত্যেকের জীবন স্মৃতিতে টান দেবে, প্রত্যেকের এমন কিছু ঘটনা, এমন কিছু মানুষের মুখ মনে পড়বে যা শুধুমাত্র ভীষণভাবে সাবজেক্টিভ, ভীষণভাবে আমার স্মৃতি, আমার আমার কোনো সময় জেগে ওঠা সেই রোমন্থন। আজ সকলে মিলে আপনারা সেই আমির যে পুরনো আমিকে ফেলে এসেছি, তাকে কি আমরা ছুঁতে পারিনি? হে রমণী ক্ষণকাল আসি মোর পাশে, চিত্ত ভরি দিলে কোন রহস্য আভাসে। এই রহস্য যেন থেকেই যায়। দিদি 3 বছর আগে এসেছে, দিদির সাথে ক্রমাগত যোগাযোগ, এবং আমার বলতে খুব লজ্জা লাগছে, দিদি ফোন করেছে আমি তুলিনি, এমনও প্রচুর দিন গেছে। মানে বিচ্ছিরি রকমভাবে ব্যস্ততা বলতে খারাপ লাগে, কারণ দিদি আমার চেয়ে অনেক অনেক বেশি ব্যস্ত, আর দিদির ফোন আমি তুলছি না, এটা বোধহয় আমার কি যে সাংঘাতিক মার্জনা চেয়ে নিচ্ছি সকলের সামনে। আর দিদির আরেকটা সবচেয়ে বড় পরিচয় হচ্ছে দিদি শ্রীরামকৃষ্ণ গত প্রাণ। সেই জন্য যবে থেকে ঠাকুর এসেছেন তখন থেকেই বোধহয় ঠাকুর জানেন বর্ষপূর্তিতে দিদি আসবেন, মধুরিমার মধুরিমায় ভরে যাবে তার আকাশ বাতাস। আজ এখন বেগুনির গন্ধে আকাশ বাতাস ভরে উঠেছে, দিদির কাশি হয়েছে কিন্তু আমাদের মুখ চলেছে। সুতরাং এখন আমরা বিরাম দিচ্ছি আজকের মতো অনুষ্ঠান। কালকে আমাদের বিশেষ কোনো অনুষ্ঠান এখানে নেই। আবার 15 তারিখ আমাদের কালী মন্দিরের ফাউন্ডেশন ডে, বর্ষপূর্তি অনুষ্ঠান, মা ভবতারিণীর মন্দিরের 57তম
জন্মদিবস মা ভবতারিণীর মন্দিরে। মা ভবতারিণী আমাদের মধ্যে সদা জাগ্রত যে ভগবত, তাকে যেন জাগিয়ে রাখেন। এইভাবেই আমরা যেন মানুষের মধ্যে নতুনভাবে মা ভবতারিণীকে পাই। আপনাদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন আরও বলীয়ান হয়ে উঠি। আপনাদের সকলের কাছে আমাদের সেই আশীর্বাদটুকু প্রার্থনীয়। পরশুদিন অনেক বড় কাজ, অনেক সোশ্যাল সার্ভিস ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, অনেক কিছু লাগবে। কালীবাড়ি আরেক অন্য চেতনায় কর্মময়তার মধ্যে কাটাবে তার বর্ষপূর্তি অনুষ্ঠান। আর আজকে দিদিকে ছাড়তে তো ইচ্ছে করছে না। যদি কারো কিছু বলার থাকে আমি প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডাকবো, তারা বোধহয় আসতে চাইছেন একবার। দিদির গানের মাধুর্য এবং দিদির রূপের মাধুর্য দুটোই সাংঘাতিক, সুতরাং আমি চাইবো যে তারা একটুখানি আসুক আর কি। অমৃতা লাস্টে একটা যেটা ওয়ার্ড বললো, আমি যখন থেকে দেখছি তখন থেকে ওইটাই চলছে, গানের মাধুর্য না রূপের সুন্দরতা যেটা বললো, তো মানে গান যতটা না শুনছিলাম ওনাকে দেখছিলাম বেশি। সো ইটস এ যেমনি ভালো গান করেন সেমনিই বোধহয় ওনার মনটাও খুব সুন্দর। সো উই ওয়ার হাইলি অবলাইজড to spend last 2 hours with you, and I think on behalf of Kalibadi Chandigarh, it's our privilege to witness such a beautiful and enthralling evening. Thank you very much. নমস্কার, আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যেটা আমি অবজার্ভ করছি। আমি বসে বসে ওখানে মানে শুনছিলাম, ওনার সাথে আমার দুপুরেও অনেক কথা হয়েছে। আর উনি আমাকে নিমন্ত্রণ দিয়েছেন কি কলকাতায় আসলে আমাদের বাড়ি, আমি কেন কি আমার মামার বাড়ি একেবারে ওনার বাড়ির কাছে। তো এনি হাউ আই হ্যাভ সেড কি when I'll come to next when I'll be visiting Kolkata, I'll definitely drop in with that. আর একটা জিনিস যেটা আমি নোট করেছি গানের মধ্যে, যে গানগুলি উনি গেয়েছেন, আমি শব্দর উপরে যাচ্ছিলাম, they were so beautifully written and that thing, I mean so rich in that thing, that's why they are longing for such a long time, they are immortal. So this is the thing which I observed, and voice of course you all are really basically you are witness to this thing কি উনি আবার এসেছেন, ওনাকে কালীবাড়ি খুব ভালো লেগেছে। ঠিক আছে, কালীবাড়ি রিয়েলি মানে ওটা আমি বুঝতে পারি, ওনার ওই জিনিসটা ওনার মনের থেকে এসেছে। উনি কালীবাড়ির সাথে, কালীবাড়ি চণ্ডীগড়ের সাথে এইভাবে জড়িত, আর ওনাকে এখানকার মানে পরিবেশটাও অনেক ভালো লেগেছে। So that's the thing, we are really thankful to you ma'am, so nice of you, thank you. Good. একটা কথা বলে শেষ করি। এই যে ব্যাপারটা হলো যে সঙ্গীত শিল্পী হয় বা পরিবেশনা যার মাধ্যমে হয় কোনো কিছু শিল্পর, সে যদি স্পেশালি তার মধ্যে একটা এক্স ফ্যাক্টর থাকে রিপ্রেজেন্টেশনের বা তার স্মার্টনেস বা তার চেহারা প্রত্যেকটাই। এইটা প্রসঙ্গে আমার জীবনের মহান গুরু মুহূর্তি, যার নামে আমার নামকরণ হয়েছিল, কণিকা বন্দ্যোপাধ্যায়। তো ওনার সঙ্গে আমার যখন প্রথম দেখা, উনি তখন আমাকে একটা কথা বলেছিলেন যে আমি যখন মঞ্চে উঠতাম, আমি মঞ্চ থেকে নামার পরে আমাকে যদি কেউ বলতো তোমার গান ভালো হয়েছে, আমি অতটা খুশি হতাম না। আর যদি কেউ আমাকে বলতো মোহর তোকে না দারুণ দেখতে লাগছিল, তো আমি না গদগদ হয়ে তার সঙ্গে ফটো তোলাতে চলে যেতাম। আমি ভীষণভাবে এই জিনিসটা ফিল করি যে দিদিকে দেখে আমার ওই জিনিসটা মনে হলো, বা রাজেশদা যে এই কথাটা বলল, প্রত্যেকটা সঙ্গীত শিল্পী হোক, নৃত্যশিল্পী হোক, তাদের বোধহয় কোনো জায়গায় একটা এইভাবে অ্যাপ্রেজ পাওয়ার একটা ছোট্ট ইচ্ছে থাকে। এটার মধ্যে কোনো অতিশয়োক্তি নয়, এটা ভীষণভাবে মানবিক একটা অনুভূতি, যেটা স্বনামধন্য শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন। আজকে দিদির সম্বন্ধে আমার ওটাই বলবার যে আপনাদের অনেকের মনের মধ্যে হয়তো এটা হয়েছে, আপনারা মন খুলে হয়তো বলতে পারছেন না। এটা খালি লুচি যাচ্ছে, খালি শুধু লুচি। 4-5 প্লেট শুধু লুচি, শুধু লুচি।